হলো না গোরাবুল আরাবি বিয়ে হলো না যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী কেন হলো না শাদী শোনো রে গোরাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো তাকে দেখে কেউ কখনো বাসনি একটু ভালো গোরাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো বাসনি একটু ভালো তার করতে শাদী কেউ গয়না রাজি তার করতে শাদী কেউ গয়না রাজি বিয়ে হবে কেমন করে বিয়ে হবে কেমন করে গোরাবুল আরাবি বিয়ে হলো না গোরাবুল আরাবি বিয়ে হলো না যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী কেন হলো না শাদী শোনো রে নবী বলে শোনো গৌরা চিন্তা তুমি আর করো না পৃথিবীতে ফরসা কালো পৃথিবীতে ফরসা কালো আর কোন ভেদাভেদ রবে না নবী বলে শোনো গৌরা চিন্তা তুমি আর করো না পৃথিবীতে ফরসা কালো আর কোন ভেদাভেদ রবে না তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী নাম হবে গুরু মদিনা নাম হবে গুরু মদিনা গোরাবুল আরাবি বিয়ে হলো না গোরাবুল আরাবি বিয়ে হলো না যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী কেন হলো না শাদী শোনো রে নবী বললেন গোরাব তুমি কালো বলে তোমার বিয়ে হয় না হে গোরাব তুমি চিন্তা করো না আমি নবী আজকে থেকে কালো এবং ফর্সার পার্থক্য চিরজীবনের মতো ঘুচিয়ে দেব ফর্সা কখনো কালোকে দেখে ঘৃণা করবে না আর কালো কখনো ফর্সা দেখে আফসোস করবে না আল্লাহ রাসূল বলেন যাও তোমার বিয়ে হবে কার সঙ্গে হবে নবী কি বলছে শুনুন বলছে যে তোমার বিয়ে হবে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী যার নাম হবে হুরে মদিনা একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা শুনে এবার গোরাবুল আরাব কাঁদতে শুরু করেছে হায় আল্লাহ আপনারা আমাকে নিয়ে সবাই মজা করে আমি কখনো কিছু মনে করি না কিন্তু আপনি নবী আপনিও আমাকে নিয়ে আজ ঠাট্টা করলেন মজা করলেন নবী বললেন আমি পৃথিবীতে ঠাট্টা করতে আসিনি গোরাব তুমি চিন্তা করো না তোমার সঙ্গে হুরে মদিনার বিয়ে হবে কেমন করে হবে যাও চলে যাও এই চিঠিটা নিয়ে হুরে মদিনার বাড়িতে চলে যাও চিঠিটা গিয়ে তার আব্বার কাছে দাও আব্বার কাছে চিঠিটা দিল চিঠিটা দেওয়ার পরে কি হচ্ছে মাঝে মাঝে পুরো কমিয়ে দিচ্ছ কেন কথা বলতে যদি কষ্ট হয় তাহলে বলবো কি করে বলে যাও হুরে মদিনার আব্বার কাছে চিঠিটা নিয়ে যাও চিঠিটা নিয়ে গিয়ে দাও হুরে মদিনার আব্বা চিঠিটা পেয়েই পাহাড়ের দিকে ছুটতে শুরু করেছে কেন এ জীবন রাখবে না কারণ মেয়ের কাছে চিঠিটা দিতেও পারবে না এদিকে আবার নবীর কথাও রাখতে পারবে না মেয়েটা আব্বাকে ধরে ফেলেছে আব্বা যাও কোথায় আর কাঁদো কেন কি হয়েছে আমাদের উঠোনে দেখলাম গোরাবুল আরাব বসে আছে কি ব্যাপার রসুলের সেই সাহাবা হুরে মদিনার আব্বা বলল শোনো তোমার সঙ্গে বিয়ের পয়গাম পাঠিয়েছে মদিনার শ্রেষ্ঠ সাহাবা কালো সাহাবা গোরাবুল আরাবের এই জন্যে আমি এই জীবন আর রাখবো না বলে তাই আমি আমার জীবন দিতে পাহাড়ের দিকে যাচ্ছিলাম হুরে মদিনার এই কথা শুনে চিঠিটা নিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে আব্বা পৃথিবীতে মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক দ্বারা আর আমার বিয়ের ঘটক হবে স্বয়ং বিশ্ব নবী আর এই বিয়েতে আমি রাজি না হয়ে থাকতে পারি জোরে বলুন না সুবহানাল্লাহ
আপনি বলে দেন আমি বিয়ে করতে রাজি আছি। খবর ছড়িয়ে পড়লো বিয়ে হবে আজ সন্ধ্যাবেলা। বাজার করতে চলে গেল কে? গোরাবুল আরব মদিনার বাজারে বাজার করতে গেছে। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শুনুন। বিয়ের বাজারে করতে গেল, বিয়ের বাজারে করতে গেল মদিনার বিনা বাজারে। হঠাৎ করে চৌদের ঘন্টা, হঠাৎ করে চৌদের ঘন্টা ভেসে এলো তার ওই কানে। বিয়ের বাজারে করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে চৌদের ঘন্টা ভেসে এলো তার ওই কানে। ছেড়ে বাজার কিনে তালোবার, ছেড়ে বাজার কিনে তালোবার চলিল যে গাদির ময়দানে, চলিল যে গাদির ময়দানে। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী। কেন হলো না শাদী শোনো রে। বিয়ের বাজার করতে গেল, হঠাৎ যুদ্ধের ঘটনা বাজনা বেজে গেল, যুদ্ধের দামা বেজে গেল। হঠাৎ করে খবর এলো যে মুসলিমদের প্রতি আক্রমণ করেছে কাফেরেরা। তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও যুদ্ধের জন্য। সবাই যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। এমনকি গোরাবুল আরব জুতোর দোকানে জুতো রেখে সেই টাকা দিয়ে একটা ঘোড়া আর একটা তলোয়ার কিনে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে বধূ সেজে বসে আছে হুরে মদিনা, সেই শ্রেষ্ঠ সুন্দরী মহিলা যার সঙ্গে সন্ধ্যাবেলায় বিয়ে হবার কথা। সে বধূ সেজে হাতে মেহেন্দি লাগিয়ে নূতন কাপড় পরে বসে আছে। আজ সন্ধ্যায় তার সঙ্গে কালো সাহাবার বিয়ে। হঠাৎ করে কি খবর আসে কবি লিখছে শুনুন। বধূ সেজে বসে আছে, ওই বধূ সেজে বসে আছে অপর পাগরে মদিনা। হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরাবুলের জানাজা। সেই ইসলামের তরে জীবন দিয়ে, সেই ইসলামের তরে জীবন দিয়ে মিটালো শহীদি তামান্না, মিটালো শহীদি তামান্না। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী। কেন হলো না শাদী শোনো রে। যুদ্ধের ময়দান থেকে খবর এলো যে গোরাবুল আরব সে শহীদ হয়ে গেছে, তার জানাজা হচ্ছে। যে কাপড়ে যে অবস্থায় ছিল হুরে মদিনা কাপড়টা সেই বিয়ের সাজে সেজে দৌড়ে দৌড়ে রসুলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি হুরে মদিনা, আজ সন্ধ্যাবেলা আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। মদিনার শ্রেষ্ঠ কালো সাহাবা গোরাবুল আরবের শুনলাম সে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ স্বামী হিসাবে তাকে তো আমি মনে প্রাণে মেনে নিয়েছিলাম, এখন তো আমি সেই জায়গায় অন্য কাউকে আর বসাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি এখন কি করব, হয় আমাকে মেরে ফেলুন, নাই যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন। আমার স্বামী যে রাস্তায় গিয়েছে আমি সেই রাস্তায় যেতে চাই। বিশ্বনবী চুপ থেকে কিছুক্ষণ পরে মুচকি মুচকি হাসছেন। হুরে মদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন? বলে এই মুহূর্তে খবর এসেছে জিবরিল আমিন এসে বলে গেছে যে আল্লাহ তোমাদের বিয়ে কবুল করে নিয়েছে। তোমাদের বিয়ে, তোমার বিয়ে ওই গোরাবুল আরবের সঙ্গেই হবে। কোথায় হবে, কেমন করে হবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনার। নবী বলে হুরে মদিনা, নবী বলে হুরে মদিনা তোমাদের কবুল করেছে নিরবানা। তোমার বিয়ে হবে গোরাবের সাথে, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, তোমার বিয়ে হবে গোরাবের সাথে। জান্নাতীরা
বেখানা এই সাইফুদ্দিন আমিনের আশা কবে সেই বিয়ের গানা কবে সেই বিয়ের গানা ঘুরাবো আরাবে বিয়ে হলো না ঘুরাবো আরাবে বিয়ে হলো না যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী কেন হলো না শাদী শোনো রে শুন যাই হোক ঘটনামূলক কালাম ছোট করে পরিবেশন করলাম। চলুন এখন আপনাদের সম্মুখে হালিমা জায়ের চলে শিশু নবীকে নিয়ে হালিমা জায়ের চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে হালিমা জায়ের চলে শিশু নবীকে নিয়ে হালিমা জায়ের চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে বৃদ্ধ বলে এবার কোলে ছেলেটি কার কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার ওই হালিমা ওই হালিমা ছেলে নয় তো আমার তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার গো মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে বিলাতে দুগ্ধ তারে নিয়ে লামছি নবীকে নিয়ে গো বৃদ্ধ লোকটি হালিমাকে ধরে বলছে হালিমা এই ছেলেটা কি তোমার? এ ছেলে কখনোই তোমার হতে পারে না, বলো তোমার নাম কি? হালিমা তখন থরথর করে কাঁপতে কাঁপতে বলছে বিশ্বাস করুন বাবা সত্যি এ ছেলে আমার নয়, আমার নাম হালিমা, আমার বাড়ি তায়েফে, আর এই ছেলেটাকে আমি এনেছি মক্কার কোরাইশ বংশ থেকে দুধ পান করানোর জন্যে। বৃদ্ধ লোকটি এই মক্কার কোরাইশ বংশের নাম শুনে হালিমার নাম শুনে ছুটে ছুটে বাড়ির ভিতরে চলে গেল, কুড়ে ঘরের ভিতরে গিয়ে একটা ছেঁড়া ফাটা হাজার হাজার বছর পুরনো একটা বই বার করে হালিমার সামনে দিয়ে খুলে ঝরঝর করে কাঁপছে আর ঠকঠক করে কাঁপছে আর কি বলছে কবি লিখছে শুনুন। खुली तौरत की ताब भी तो गाएगा तो बाप, खुली तौरत की ताब भी तो गाएगा तो बाप, बोले नाम की माँ हज़रत मोहम्मद, बोले नाम की माँ हज़रत मोहम्मद, तेरे पिता की अब्दुल्ला माता की आमीना, जन्म को शिगारी अच्छी साबी लिखा, जन्म को शिगारी আছে সবই লেখা গো হালিমা আবারে মক্কার কুরাইশ বংশের হয়, এর নাম যদি তোমার নাম যদি হালিমা হয় তাহলে হালিমা সত্যি করে বলো না এই ছেলেটার নাম কি হযরত মুহাম্মদ, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা অবাক হয়ে বলল কি সর্বনাশ, আপনি জানেন কেমন করে? বলে এর নাম যদি মুহাম্মদ হয় তাহলে কি এর বাপের নাম আব্দুল্লাহ আর মায়ের নাম কি আমেনা, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তখন হালিমা ঝরঝর করে কাঁদছে আর বলছে হে বৃদ্ধ বাবা এই ছেলেটার তো বয়স মাত্র 9 দিন, আপনি জানেন কেমন করে এই ছেলেটার সম্পর্কে, এত কিছু জানেন কেমন করে, কে আপনি আর এই ছেলেটাই কে? তখন ওই বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর কি বলছে কবি লিখছেন শোনো হালিমা বিবি আমি জানি সবই, শোনো হালিমা বিবি আমি জানি সবই, ইনি আখের নবী দরজার সৃষ্টি সবই, ইনি আখের নবী দরজার সৃষ্টি সবই, তাও না কোলে আমার চুমা দিয়ে কেবার যায় না কিছুই আমার, পেলাম নবীর দিদার যায় না কিছুই
আমার পেলাম নবী বারে বারে মুখ সে জোরে জোরে তৌহিদি কালমা পড়ে মুখ সে জোরে জোরে তৌহিদি কালমা পড়ে যে বন্দি করে শিশু নবীকে নিয়ে নবীকে কোলে নিয়ে আদর আল্লাহ করছে আর বলছে হালিমা তুমি সাক্ষী থাকো আমি এই নবীর যখন 9 দিন বয়স তখন তার প্রতি আমি ঈমান এনে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গজলটি পরিবেশন করলাম, ইনশাআল্লাহ তারপরে আরেকটি ছোট্ট করে নূতন নাত পড়ব, তারপর ইনশাআল্লাহ আমি গজলে ফিরে আসব। আমার এবছরের খুব একটা ফেভারিট গজল আছে, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, তাই তো নাকি? হ্যাঁ, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদা। ইনশাআল্লাহ গজলটি পরিবেশন করে শোনাবো আপনাদের, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তবে যেহেতু এখনও দুজন শিল্পী রয়েছে আমাদের আবুল কালাম ভাই এবং ইকবাল ভাই, তাদের গজল আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এখন আমি একটি গজল বলে বসবো, তারপর ইনশাআল্লাহ আমাদের ইমরান আছে বা আমাদের আজিবুল বিশ্বাস, আলী আকবর সবাই রয়েছে, কম বেশি গজল পরিবেশন করবে। আমি আরেকটি গজল বলে বসবো। চলুন একটা একটা উর্দু গজল বলবো, হ্যাঁ বলবো, একটা নতুন বলবো। চলো একটা নতুন উর্দু গজল বলি। চলো, আমি গতকাল আমরা আসাম থেকে ফিরেছি, তার আগের দিন আমরা ওখানে প্রথম বলেছিলাম, আমরা এখানে বলছি। চলুন সে গজল শুনতে থাকি। কবি লিখছেন, ज़हरा के बाबा सुनी इल्तिजा, ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए आका, मदीना बुला लीजिए आका, मदीना बुला लीजिए, कहीं मर न जाए तुम्हारा गदा, कहीं मर न जाए तुम्हारा गदा, मदीना बुला लीजिए आका, मदीना बुला लीजिए, ज़हरा के बाबा सुने इल्तिजा, ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए आका, मदीना बुला लीजिए, सताते हैं मुझको रुलाते हैं मुझको, ये दुनिया बहुत आज़माते हैं मुझको, सताते हैं मुझको रुलाते हैं मुझको, ये दुनिया बहुत आज़माते हैं मुझको, ये दुनिया की बातों से टूटा होगा, ये दुनिया से बातों से टूटा होगा, मदीना बुला लीजिए आका, मदीना बुला लीजिए, ज़हरा के बाबा सुने इल्तिजा, ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए आका, मदीना बुला लीजिए, बड़ी बेकसी है बड़ी बेकरारी, न टूट जाए आका ओही उम्र सारी, बड़ी बेकसी है बड़ी बेकरारी, न टूट जाए आका वही उम्र सारी, कहाँ जिंदगानी का कुछ है पता, कहाँ जिंदगानी का कुछ है पता, मदीना बुला लीजिए आका, मदीना बुला लीजिए, कहीं मर न जाए तुम्हारा गदा, कहीं मर न जाए तुम्हारा गदा, मदीना बुला लीजिए आका, मदीना बुला लीजिए, ज़हरा 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 के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए आका, मदीना बुला लीजिए, मैं देखो वो रोज़ा, मैं देखो वो जाली, बुला लीजिए मुझको मेरी ख्याली, मैं देखो वो रोज़ा, मैं देखो वो जाली, बुला लीजिए
लीजिए मुझको मेरे ख्याल कहाँ जाए आका मंगता का भाला कहाँ जाए आका मंगतों का भाला मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए ज़हरा के बाबा सुने इल्तिजा ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए वो रमज़ान तेरा वो रमज़ान तेरा दालान तेरा वो अज़वाए चम चम वो मेहमान तेरा वो रमज़ान तेरा वो दालान तेरा वो अज़वाए चम चम वो मेहमान तेरा तेरे दर पे वो इफ्तार है कि मज़ा तेरे दर पे वो इफ्तार है कि मज़ा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए कहीं मर न जाए तुम्हारा गदा कहीं मर न जाए तुम्हारा गदा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए सुने सुने मोमिन आसल जन्नत सोनर मदीना हर मोमिन आसल जन्नत सोनर मदीना आशिकी हृदय যত বিরহেরি জ্বালা আশিকি হৃদয় যত বিরহেরি জ্বালা আর দূর করিতে পারে শুধু মদিনা বালা দূর করিতে পারে শুধু মদিনা বালা আশিকি হৃদয় যত বিরহেরি জ্বালা দূর করিতে পারে শুধু মদিনা বালা দূর করিতে পারে শুধু মদিনা বালা আমি চাই গো তোমায় আমি চাই গো তোমার জান্নাত আমি চাই না আমি চাই গো তোমার জান্নাত আমি চাই না হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা তুমি মানিলে মানো না মানলে মন মানো না তুমি মানিলে মানো না মানলে মন মানো না হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা জাহেলিয়ার ভূমি এক সময় ছিল মদিনা জাহেলিয়ার ভূমি নবীর চৌবায় ঘোল মদিনা সোনার চেয়েও দামি মদিনা সোনার চেয়েও দামি এক সময় ছিল মদিনা জাহেলিয়ার ভূমি নবীর চৌবায় ঘোল মদিনা সোনার চেয়েও দামি মদিনা সোনার চেয়েও দামি তাই বলে কাবা বলে কাবা আমার শোভা মদিনা বলে কাবা আমার শোভা মদিনা হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা তুমি মানিলে মানো না মানলে মন মানো না তুমি মানিলে মানো না মানলে মন মানো না হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা মদিনাতে জান্নাত আছে আল্লাহর ঘোষণা মদিনাতে 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 জান্নাত আছে
আল্লাহরই ঘোষণা আর জান্নাতে সব কিছু আছে নাই রে মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনায় জান্নাত আছে না আল্লাহ রসুল যে ঘরটায় বাস করতেন ওই ঘরটার নাম রাখলেন আল্লাহ স্বয়ং নিজে নাম রাখলেন রিয়াজুল জান্নাত যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব তার নামায় আমলে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মদিনাতে জান্নাত আছে কিন্তু জান্নাতে সব কিছু থাকবে কিন্তু সেখানে মদিনা থাকবে না কিন্তু মদিনাতেই আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি লিখছেন মদিনাতে জান্নাত আছে আল্লাহরই ঘোষণা মদিনাতে জান্নাত আছে আল্লাহরই ঘোষণা জান্নাতে সব কিছু আছে নাই রে মদিনা জান্নাতে সব কিছু আছে নাই রে মদিনা তাহারি প্রমাণ হাদিস কোরআন খোলো না তাহারি প্রমাণ হাদিস কোরআন খোলো না হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা তুমি মানিলে মানো না মানলে মনে মানো না তুমি মানিলে মানো না মানলে মনে মানো না হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা হর মুমিন আসল জান্নাত সোনার মদিনা হর মুমিনের আসল জান্নাত